মুচিপাড়ার দিকে নজর রাখবো। মুচিপাড়ায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। শরিকি বাড়ির একাংশ ভাঙতে গিয়ে বিপত্তি। আবারও সেই বউবাজার ঘটনার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। যে ছবি ভাঙতে গিয়ে প্রমোটিং এর সময় বাড়ি ভাঙতে গিয়ে বিপত্তি, একাংশ ভেঙে পড়ে। আবার সেই বেনিয়মের অভিযোগ, নিয়ম না মেনেই বাড়ি ভাঙার অভিযোগ। বাড়ি ভাঙার সময় বিপত্তি, নিয়ম না মেনে বাড়ি ভাঙায় অভিযুক্ত প্রমোটার। ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছি। ভেঙে পড়লো বাড়ির একাংশ। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গার্ডেন রিচের ঘটনা। গার্ডেন রিচে 12 জনের মৃত্যু, তারপরে বিরাটিতে একজনের মৃত্যু। সেই ঘটনার পুনরাবৃত্তি আবারও সেই বউবাজারের মুচিপাড়ায় ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ। বাড়ি ভাঙার পর প্রমোটিং এর ছক, আর তার আগে বাড়ি ভাঙতে গিয়েই বিপত্তি। এবং যে ঘটনার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি, পুরনো বাড়ির একাংশ ভেঙে প্রমোটিং, নিয়ম না মেনেই বাড়ি ভাঙার অভিযোগ। খুলে দেখছিল তারপর থেকে 1.5 মাসের মধ্যে কোনো আসেনি। ঘটনা ঘটে গেছে, মাটি এখানে নরম মাটি, এখানে কি করে পারমিশন দেওয়া হলো? মানে আমাদের কাছে করতে হবে, এই বাড়ির কাউকে মারা যেতে হবে, তারপরে কোনো প্রতিবাদ হবে? বলুন তো, এই বাড়ির কাউকে মারা যেতে হবে? আমরা কেন নেব এই যন্ত্রণাটা? এই পেনটা আমরা কেন নেব? আমার পরিবার কেন নেবে? আমি সিপির সঙ্গে বা কেএমসির কমিশনারের সঙ্গে কথা বলবো। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেটও সাংঘাতিক বাজেট, তো এইগুলো তো করা উচিত। তার কারণ এটা তো এখন প্রাইম কনসার্ন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে। চাই খুলে পড়ে, নিচে একটা বাইক ছিল, বাইকের ওপর সেটা পড়ে। তখন আমরা বলি কি হলো, তোমরা দেখে বলছো না এভাবে বাইকের ওপর পড়লো? তারপর হঠাৎ 10:30 11টা নাগাদ বাড়িতে জেঠিমা ছিলেন, বৃদ্ধ, ওনার বয়স 78 বছর, বাবা ছিলেন, ওনার বয়স 75 বছর, মা ছিল। হঠাৎ দেয়ালটা ওরা মারে ভেঙে দেয়, প্রায় কয়েক হাজার ইট হুড়মুড় করে ভেঙে পড়ে। ধুলো বাড়িতে রান্নাবান্না হচ্ছিল, ধুলো ঢুকে ওরা অজ্ঞান হয়ে যায়। এই যে বাড়িটা হচ্ছে, এরা কোনো কারোকে কিছু বলেনি, হঠাৎ দিনে রাতে কাকে দিয়ে চলে যায়। প্রমোটার যে কারোর পারমিশন নিচ্ছে না কোনোভাবে। প্রমোটার এখানে কে, ওয়াসিম বলে একজন কে আছে জানি। ওদের আমি বলছি, তোরা আবার আজকে এটা করতে যাচ্ছিস, ভাড়া বেঁধে করবি না? বলছে ভাড়া বাঁধা এখান থেকে সম্ভব না। তাহলে এইভাবে করিস না, একটা অ্যাক্সিডেন্ট হবে, এক ওয়ালে বাড়ি। তোরা কিন্তু করিস না। ভীষণ মিস্ত্রিগুলো ডেয়ারিং, একদম কথা শোনে না। আর প্রমোটারের মুখ তো আজ অব্দি দেখিনি, তারা আমাদের সঙ্গে বসেনি। প্রতিবেশী হিসাবে একবার তাদের সঙ্গে বসি, ওসব নেই। হঠাৎ দেখি যে একটা, আমার বাড়িটা না পুরো কেঁপে গেছে, পুরো মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। আর চোখে পুরো অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। আর আমার এমন গ্যাস জ্বলছে, আগুনটা নিভে গেছে। মানে আন্দাজে ঘর থেকে বেরিয়ে রাস্তার বারান্দায় এসে তখন কাঁদতে লেগেছি আমি, বাবা গো মাগো বাঁচা, কে কোথায় আছিস, শিগগিরই আয়। এখানে যেটা দেখছেন আপনারা, একই দেওয়ালে দুটো বাড়ির একটা পার্ট রিকনস্ট্রাকশন প্ল্যান এরা পেয়েছে। সেই রিকনস্ট্রাকশন প্ল্যানের বেসিসে এরা বাড়ি ভাঙছিল। এখানে গড়ার কার কিছু হয়নি, বাড়ি ভাঙছিল। এর আগেও যখন বাড়ি ভাঙা নিয়ে আমার কাছে অভিযোগ এসেছিল, প্রমোটারের লোকজনকে ডাকাও হয়েছিল এবং এই বাড়ির যারা প্রতিনিধি তারাও ছিলেন। তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙার কাজ যখন করবেন অত্যন্ত সচেতনভাবে করতে হবে, যাতে পাশের বাড়ির লোকের কোনো অসুবিধে না হয়। তারা হয়তো কেয়ারলেসলি করছে। ভাঙার কোনো রেগুলেটিং কিন্তু আমাদের আইনে নেই। কলকাতার বিল্ডিং ডিপার্টমেন্টে কলকাতা পুরসভা, তাদের কথা আলোচনা করে লাভ নেই। এরকম বহু নিদর্শন রয়েছে। সম্প্রতি গার্ডেন রিচ কি হয়ে রয়েছে কলকাতা শহর যতগৃহ, বেশ কিছু প্রমোটার তারা একটু লাগাম ছাড়া হয়ে গেছে, যেমনটা ভাবছে তেমনটাই করছে। কলকাতা পুরসভা, তাদের যদি সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমার মনে এটা ঠিক কথা নয়। আর যদি সেটা না থাকে তাহলে কেন হয়নি? বামেদের 34 বছরের ওপর দোষ চাপালে হবে না। নিজেরা কি করেছে, করেনি কেন? 14-5-19 বছর তো তৃণমূলের মেয়র ছিল বা আছে।